আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাক্টিভ এলবি থেকে আমি মোহাম্মদ রাকিব। আজকে আমি নতুন একটা ইউনিট দেখাবো, সেটা হচ্ছে হায়েস সুপার জিএল। এই গাড়িটা আজকে আমরা সিএনজিতে রূপান্তর করেছি। এটা হচ্ছে 2020-এর একটা সম্পূর্ণ রিকন্ডিশন একটা ইউনিট, যেটা আজকে আমরা সম্পূর্ণ জাপান কন্ডিশনে গাড়িটা হাতে পেলাম এবং এটা আমরা সিএনজিতে রূপান্তর করলাম। তো এই গাড়িটা আমরা সিএনজিতে রূপান্তর করেছি যেহেতু এটা হায়েস সুপার জিএল গাড়ি, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যবহার হবে। তো এটা আমরা এর জন্যই সিএনজিতে রূপান্তর করছি এবং কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল এটা সিএনজি করা, যার জন্য আমরা এটা সিএনজিতে রূপান্তর করেছি। যেহেতু সিএনজি তুলনামূলকভাবে খরচ কম, সিএনজিতে আপনার র্যান্ডমলি যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছেন। সিএনজি আপনি যেটাতে দেখা যায় যে যেহেতু বড় গাড়ি হওয়ার কারণে এটাতে আপনি সিএনজির স্টোরেজটা অনেক বেশি লাগাতে পারতেছেন, যেরকম 130 সাথে একটা 60, যেটা হবে 190 লিটার সিএনজি সিলিন্ডার লাগালে মোটামুটি এই গাড়িটা আপনি একবার সিএনজি রিফিল করলে মোটামুটি আপনি হাইওয়েতে 350 থেকে 450 কিলোমিটার মতো রান করতে পারতেছেন। তারপরে এই গাড়িগুলো সাধারণত হচ্ছে অনেকেই অনেক ধরনের কাজে ব্যবহার করে, যেরকম রেন্টেকারের ইউজে ব্যবহার করে, অফিসিয়াল কাজে ব্যবহার করে, তাদের জন্য সিএনজিটা অনেক সহজলভ্য। যেরকম 1 লিটার যদি এলপিজি আপনি রিফিলিং করেন, 1 লিটার এলপিজিতে এই ধরনের গাড়িগুলো রান করবে হচ্ছে সর্বনিম্ন 6 কিলোমিটার, আর 1 লিটার সিএনজিতে রান করবে সর্বনিম্ন 6 কিলোমিটার। তার মানে এলপিজির থেকে সিএনজির কস্টটা কম। আপনারা যারা র্যান্ডমলি ইউজ করবেন তাদের জন্য এটা সিএনজি বেস্ট। আর যারা পার্সোনাল এবং ঢাকার বাইরে যেখানে সিএনজিটা অ্যাভেলেবেল নেই সেখানে যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য এলপিজিটা হবে বেস্ট। 1 লিটার তেলের দাম যদি 124 টাকা হয়, 1 লিটার সিএনজির দাম মাত্র 43 টাকা, 1 লিটার এলপিজির দাম মাত্র 57 টাকা। আপনাদের যে পারপোসে গাড়িগুলো ব্যবহার হবে আপনারা ওই হিসাবে জ্বালানিগুলো চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আপনার গাড়ির সার্ভিসটাও ভালো থাকবে, গাড়িটাও ভালো থাকবে। তো আসেন আমরা এটা কী দিয়ে কাজ করেছি, কী হিসেবে কাজ করেছি আমি বিস্তারিত আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমেই আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন মডেলের, যেটা এই গাড়িটার ডেলিভারি হয়েছে মাত্রই ডেলিভারি হয়েছে। এটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে মানে গাড়িটা ডেলিভারি করেছে, ঠিক আছে। তো এটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু শোরুম থেকে সম্পূর্ণ এটা একটা মানে সুন্দর করে সাজিয়ে গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য কমপ্লিট করেছে এবং আমরা এটা সিএনজিতে কনভার্ট করতেছি। তো এই গাড়িটা আমরা সাধারণত হচ্ছে সিকোয়েন্সিয়াল সিস্টেমে সিএনজিতে রূপান্তর করতেছি। তো সিকোয়েন্সিয়াল সিস্টেমে সিএনজিতে রূপান্তর করতেছি। এটাকে আমরা যেই প্রোডাক্টগুলো এখানে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমরা সিএনজির ফিলিং পয়েন্টটা ইউজ করেছি, সিএনজির ফিলিং পয়েন্ট, এবং এখানে দিয়েছে হচ্ছে সিএনজির গ্যাস মিটারটা, যেটা দিয়ে আপনারা মিটারটা দেখতে পাচ্ছেন কীরকম সিএনজিটা আছে, কীরকম প্রেশার আছে, এবং এখান থেকে আপনার সিএনজি রিফিলিং করতে পারতেছেন। তারপরে আসেন এখানে আমি যদি একটু দেখাই নতুন করে, আমরা যে সিএনজির যে সুইচটা আমরা ইনস্টল করেছি, আমরা এইখানেই সিএনজির সিলেক্টর সুইচটা ইউজ করেছি, যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ এই যে গাড়িটা যেহেতু এখন স্টার্ট করি নাই, তার মানে এখন দেখা যাচ্ছে না। এই যে আপনার যে সিএনজির যে সুইচটা, সেটা হচ্ছে এই যে আমরা ইউজ করেছি সিএনজির সুইচটা, দেখতেই পাচ্ছেন। এই যে সুইচটা, এবং এটা কমপ্লিটলি আমরা যে রিডিউসারটা ইউজ করেছি, এখানে আমরা কিটটা ইউজ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিটটা দেখা যাচ্ছে। তো আমি যদি একটু আলোর ব্যবস্থা করে দিই সেক্ষেত্রে আরও সুন্দর হবে, দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, যেহেতু এখন রাত। এই যে আমরা সিএনজির যে সিকোয়েন্সিয়াল যে রিডিউসারটা সেটা আমরা এখানে কমপ্লিট করে ফেলেছি, এবং এখানে আমরা সিএনজির ফিল্টারটা ইউজ করে আমরা ওই পাশে বাকি যে যন্ত্রাংশগুলো ইউজ করে ফেলছি। তো আমরা এটার আমরা যে সিকোয়েন্সিয়াল সিস্টেম করেছি, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সিস্টেমের ইনজেক্টরটা, এখানে ম্যাপ সেন্সর ইউজ করে আমরা এখানে কন্ট্রোলারটা সেট করছি, এবং এটাতে আমরা কিন্তু টাইম এয়ারসোর্সের কোবরাও ইনস্টল করেছি। এই যে আমরা কন্ট্রোলারটা ইউজ করছি, দেখতেই পাচ্ছেন কন্ট্রোলার ইউজ করে আমরা কিন্তু এটা সামনের পার্টটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি, এবং এখানে আমরা যেই সিলিন্ডার হিসেবে ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এবং 100% 2025 সালের প্রোডাকশন একটা সিলিন্ডার, যেটা হচ্ছে ইকেসি ব্র্যান্ডের, যেটা সম্পূর্ণ দুবাই থেকে ইম্পোর্টেড একটা সিলিন্ডার। এই সিলিন্ডারটা আমরা এখানে ইনস্টল করেছি, যেটা সিটের নিচে, এই সিটটার নিচেই কিন্তু এই সিলিন্ডারটা থাকবে। সেটা হচ্ছে এটা 60 একটা সিএনজি সিলিন্ডার, যেটা 2025-এর প্রোডাকশন,
45 সাল পর্যন্ত এটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই যে ফাঁকা জায়গাটা আছে, এই যে সিটের যে পিছনের জায়গাটা, এখানে কিন্তু আমরা 130 লিটার একটা সিএনজি সিলিন্ডার ইউজ করতেছি, যেই সিলিন্ডারটাও 100% ব্র্যান্ড নিউ এবং 2025 থেকে 45 পর্যন্ত প্রোডাকশন। এই সিলিন্ডারটাই কিন্তু আমরা এখানে ইনস্টল করেছি। তো এখানে কিন্তু সম্পূর্ণ মেয়াদ এবং এটা কোন দেশি বোতল সম্পূর্ণ উল্লেখকৃত আছে। আমি যদি একটু দেখাতে চাই ছোট করে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখেন, এটা 7 মাস 2025-এর প্রোডাকশন। আর এটা যদি এক্সপায়ারিটি যদি আমি দেখাতে চাই, সেক্ষেত্রে এক্সপায়ারিটি আমি দেখাতে পারবো। এখানে কিন্তু সম্পূর্ণ সুন্দর করে লেখাই আছে, ডু নট ইউজ। একটু সামনের দিকে আগাম তো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে, সুন্দর করে লেখা আছে, ডু নট ইউজ আফটার 6 মাস 2045। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বেরোনো। এবং এই সিলিন্ডারটা যে আমরা দিব, আমরা আপনাকে এতটুকু ইনশিওরিটি করতেছি, প্রত্যেকটা নতুন সিলিন্ডারের সাথে আমরা সম্পূর্ণ টেস্ট রিপোর্ট সহকারে আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো দিব, যে ক্ষেত্রে আপনাদের কখনো বিআরটিতে গেলে কোনো ধরনের কাগজের ঝামেলা, ফিটনেসের ঝামেলা, আপনারা সম্পূর্ণভাবে এটা সম্মুখীন হতে পারবেন। তো এই গাড়িটার যে ইউজার, এই গাড়িটার যে ওনার, আমরা একটু তার সাথে কথা বলবো, সে আমাদের এই সার্ভিস নিয়ে, এবং সে আমাদের অনেক পুরাতন কাস্টমার। তার সাথে আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত কথা বলবো যে স্যার আসলে আমাদের সার্ভিস নিয়ে কীরকম সন্তুষ্ট, সে আমাদের থেকে গাড়ি করিয়ে কীরকম সন্তুষ্ট, এবং আমাদের সার্ভিসটা কী অবস্থা, এই রিভিউটা আমি স্যার থেকে নিব। তো আমি যদি স্যারের সাথে একটু কথা বলতে চাই, ভাইয়া যদি একটু এদিকে আসতেন। স্যার ভালো আছেন নিশ্চয়ই। স্যার আপনার যে এই গাড়িটা যে আজকে আপনি আমাদের থেকে সিএনজি করাচ্ছেন, তো অ্যাক্টিভ এলপিজি সম্বন্ধে আপনার কি ধরনের ধারণা যদি একটু বলতেন আমাদেরকে। অ্যাক্টিভ এলপিজি আসলে এখানে তো আমি তো একজনের কাছ থেকে শুনে আসছি, ওনারা অনেক ভালো গ্যাস করে। আমিও প্রায় 15টা গাড়ির মতো নিজে গ্যাস করাইছি, এলপিজি করাইছি, খুব ভালো সার্ভিস পাইছি। আর আমার পরিচিত আরও অনেকেই প্রায় 40-45টার মতো গাড়ি করানো হয়েছে, তো সবাই খুব ভালো সার্ভিস পাইছে, কারো কোনো কমপ্লেন নাই। এই ওনাদের উপরে এরকম ভরসা আছে আর আছে, বিশ্বাস আছে, এই জন্যই আমাদের আশা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি এতটুকু বলতে চাচ্ছেন যে অ্যাক্টিভ এলপিজিতে আপনার এই পর্যন্ত যতগুলো গাড়ি করেছেন আপনার কোনো ধরনের অসুবিধা হয় না, এবং আপনি আমাদের কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাচ্ছেন যে নিঃসন্দেহে এবং খুব মানে ভরসার উপরে এসে কাজ করতে পারে, তাদের কোনো ধরনের অসুবিধা, কোনো ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা স্যার, আমরা যেভাবে আপনাদেরকে যে প্রোডাক্টের যে কোয়ালিটিটা দিচ্ছি বা প্রোডাক্টের যেইভাবে আপনার সাথে কথা হচ্ছে, আপনাকে আমাদের কথা কাজে কি মিল পাচ্ছেন কিনা? হ্যাঁ, 100% মিল পাচ্ছি, দেখে তো আসতেছি, নাহলে তো বারবার আসতাম না। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর একটা কথা বলার জন্য। স্যার অ্যাক্টিভ এলপিজি থেকে কাজ করে খুবই সন্তুষ্ট, এবং এই পর্যন্ত স্যারের পার্সোনাল গাড়ি 14 থেকে 15টা গাড়ি আমরা সিএনজি এবং এলপিজি রূপান্তর করেছি, এবং তার পরিচিত আরও রেফারেন্সের যে গাড়িগুলো সেগুলোও সে মোটামুটি 40 থেকে 45টা গাড়ি আমাদেরকে রিকমেন্ড করছে, এবং আমাদের এখানে এসে এলপিজি এবং সিএনজি রূপান্তর করেছে। তো এই দিক থেকে স্যার বলতে যাচ্ছে যে আপনারা নিঃসন্দেহে অ্যাক্টিভ এলপিজিতে আসতে পারেন। আপনাদের যে কোনো ধরনের গাড়িতে এলপিজি বা সিএনজি করার প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং কোনো ধরনের এলপিজি এবং সিএনজির কোনো গাড়িতে যদি রিপেয়ারের কোনো কাজ দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বার বিস্তারিত আমাদের ডিটেলসে দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, এবং সব ধরনের প্রয়োজনে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের পেজে, আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সর্বোচ্চ ভালো সার্ভিস এবং সর্বোচ্চ ভালো যে পরামর্শটা ওটাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।